বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শেখ হাসিনা, সে নিজেও বলতে এটা তার বাবারই দেশ। এবং সে হুমকিটা দিত কিভাবে একটু খেয়াল করেন, তার প্রেস কনফারেন্সগুলোর কথা একটু আগেই যেহেতু বলছিলেন, প্রেস কনফারেন্সগুলোতে সে যেটা বলতো, এইরকম বেশি কথাবার্তা বললে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো, এইটা দিব না আমি, ওইটা দিব না, মানে সবকিছুতে আমি আমি আমি। এই আমিত্বটা বিসর্জন দিয়ে মানুষ এখন প্রত্যেকে নিজেদেরকে দেশের নাগরিক ভাবা যে শিখছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 24 এসে যেটা হয়েছে, মানুষ অন্তত পক্ষে পাওয়ারকে প্রশ্ন করার সাহসটা রাখছে। আমার কাছে যেটা মনে হয়, সামনের দিনের রাজনীতিটা প্রত্যেকজন রাজনীতিবিদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কারণ মানুষ যখন প্রশ্ন করতো না, মানে পেয়ে গেছে, তখন কিন্তু রাজনীতিবিদরা যা খুশি তাই করতে পারতো, কিন্তু মানুষের সামনে এখন প্রেসিডেন্স আছে যে প্রশ্ন করা যায়, প্রতিবাদ গড়ে তোলা যায়, প্রতিরোধ গড়ে তোলা যায়। সো আমার কাছে মনে হয় এটা শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ, ব্যাপারটা এইরকম না, সারা পৃথিবীর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রেসিডেন্স। এবং কারেক্টলি দেখবেন, ইকোনমিস্ট কিন্তু বাংলাদেশকে নাম্বার 1 দেশ কেন ঘোষণা করেছে 2024-এর জন্য, এটার পেছনেও কিন্তু এই যে গণতান্ত্রিক অভিপ্রায়ের যে যাত্রাটা এবং অর্গানিক্যালি গড়ে ওঠা, এই পুরো ব্যাপারটা কিন্তু সেই জায়গাতেও হাইলাইটেড ছিল।